নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। মন্ত্রিসভার দপ্তর বন্টন, পুরনো বিভাগেই কৌশিক, বরাক উন্নয়নের দায়িত্বে কৃষ্ণেন্দু। জলমগ্ন শিলচর আইএসবিটি সড়ক, চরম ক্ষোভে ভুক্তভোগীরা। উদারবন্দে পাহাড় কাটা ও বন ধ্বংস, হুঁশিয়ারি বজরং দলের। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। অবশেষে বহু প্রতীক্ষিত দপ্তর বন্টন পর্ব শেষ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নতুন এই রদবদলে এক ঝাঁক গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বরাকের দুই হেভিওয়েট নেতা। পুরনো বিশ্বস্ত মুখ কৌশিক রায়ের ওপর যেমন আস্থা রেখেছেন, তেমনি কৃষ্ণেন্দু পালের কাঁধেও তুলে দেওয়া হয়েছে বড় দায়িত্ব। কৌশিক রায়কে তার পুরনো ও পরিচিত খাদ্য, অসামরিক সরবরাহ এবং গ্রাহক পরিক্রমা বিভাগের দায়িত্বই বহাল রাখা হয়েছে। তবে এখানেই শেষ নয়, তার কর্মদক্ষতার পুরস্কার হিসেবে যুক্ত হয়েছে আবাসন ও নগর উন্নয়ন ও সমবায় বিভাগও। অন্যদিকে বরাক উপত্যকার সার্বিক বিকাশের কথা মাথায় রেখে কৃষ্ণেন্দু পালের ওপর এক বড় গুরুবার সঁপেছেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণেন্দুকে পিএইচই এবং পাহাড় অঞ্চলের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ পূর্ত বিভাগের সমস্ত হ্রাস নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী। ফ্লাইওভার নির্মাণের জেরে ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই কৃত্রিম বন্যার কবলে পড়েছে শিলচর রামনগর আইএসবিটি সড়ক। জলের তলায় রাস্তার বড় বড় গর্ত লুকিয়ে থাকায় প্রতিদিন সংঘটিত হচ্ছে দুর্ঘটনা। নোংরা জল মারিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল কলেজের পড়ুয়াদেরও। দীর্ঘদিন ধরে এই নরক যন্ত্রণা চলেও প্রশাসন নীরব থাকায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। অবিলম্বে জল নিষ্কাশন ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। বহুদিন থেকে ভুক্তভোগী হইতেছি। এটার কারণ হইলো একমাত্র যে ফ্লাইওভারে যেটা কাজ চলতেছে, এই ফ্লাইওভারের কারণে তারা ড্রেনগুলো বন্ধ করে দিছে। এই বন্ধ করার কারণে জলটা এখানে জমিয়া আজকে এখানে জলের তলায় অনেক গর্ত হয়েছে। এই গর্তের কারণে ডেইলি 2-3টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং তারা যে কাজ করতেছে এই রাস্তার কাজটা তারা কমপ্লিট ভাবে করতেছে না, ফুটপাথগুলা করতেছে না। ফুটপাথগুলা না করার কারণে আমাদের স্কুলের ছাত্রগুলা স্কুলে সবসময় যাইতে পারতেছে না এবং জাম হয়। এই জামের কারণে ডনবক্স স্কুল আছে, এখানে ছাত্রগুলা অনেক সময় যে জাম লাগে, যে এই জামের কারণে 1 ঘন্টা 2 ঘন্টা ধরিয়া স্কুলে যাওয়ার অসুবিধা হয়। এই অসুবিধার কারণে আমরা অনেক সময় প্রশাসনের কাছে এটা নিয়ে আমরা দাবি করছি, যেটা এই রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। এটার কোনো কাজ হয় না। তাই আমি এখনো আবার অনুরোধ করছি যে প্রশাসনের কাছে যে এইটা আমরা রাস্তাটা পুরা একটু উৎসাহ করিয়া গর্তটা বড়িয়া দিয়া তারপরে এটা সুন্দরভাবে সুস্থ রাখার জন্য আমি সবার কাছে অনুরোধ করি এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ। বিধায়ক তো যখন আগের যে ফুন্না বিধায়ক তান্ডে আমরা কইছি, এখন যে নতুন বিধায়ক তান্ডে আমরা কইছি না। আজকে বিধায়ক আইএসবিতে আইবা, এখানে কিন্তু একটা আছে, এটা আমরা খোয়ার একটা পরামর্শ নিছি, তার নলেজও নিমু এবং এমনি তানে ফোনে করে কোয়া হয়েছে তাই কোনো কাজ করছেন না এটা ব্যাপার নিয়ে। আজকে আইবা এখানে আইএসবিটি থেকে তার প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে আমরা আবার ওরাই মিটা নিয়ে। কারণ কোথা হইলো গিয়া এখানে তো জল জমে, আগে তো এরকম জল আসিল না। এই বছরে প্রথম জলটা এখানে জমছে। জল জমার কারণে এখানে গাড়ি যখন যায় তো এইখানে যেগুলা নিজের মেডেলিং আছে, মেডেলিংটা উঠিয়া এখানে গাতা হয়ে যায়। গাতা হয়ে কি হয়, গাড়ি যখন আসে তখন আবার ঘরে এখানে গাড়ি ঢুকে যায়, হয় পাল্টি খায়। কোনো মোটরসাইকেল আছে, মোটরসাইকেল পাল্টি খাইতেছে। মেলুকগুলা কালকে 2 পর থেকে এখানে দেখছি, এখনো পুলিশ প্রশাসন তারা কাটা লাগাই রাখছে। এই কাটার কারণে কোনো প্রবলেম হইতেছে না। এরপরে আপনার এত টাইম মতো যেতে লাগবে স্কুলে, এগুলো যেতে পারেন না। বয়স্ক মানুষ হলে সাইডে যেতে, স্কুলে বাচ্চা তো গাড়ি যেতে পারেন না, কিছু যেতে পারেন না। তাই অবস্থা রাত্রেবেলার কি দেখবো গাড়ি আলায় আইয়া তো ধাক্কা মারবো, গাড়ি কিছু হইব, তার স্কিন হইব। আর এরপরে আপনার কি বলবো, ফালতি খায় আর কি, তারা নিজে নিজে আবার এটা উঠাই দিয়ে আর কি। হ্যাঁ, এখানে বৃষ্টি দিলে ওখানে জল জমে যায়, উপর দিকে পুরো ডুবে যায়, মাঝে বাড়ি ঘর পুরো ডুবায়, রাস্তাঘাট পুরো বন্ধ, মানুষ বাচ্চারা স্কুলে যেতে পারেন না, সমস্যা। আর অ্যাম্বুলেন্স আইলে গাড়ি যাতায়াত বড় হইতে পারে, গাড়ি যেতে পারেন না, সমস্যা জানো। এই নাই টোটালি নাই, জল যাওয়ার রাস্তাও নাই।
বৃষ্টি দিলেও জল জমে যায়, আর উপর দিক পুরো ডুবায়, মানুষের বাড়ি ঘর সব ডুবায়। উধারবন্দের জাপিরবন্দ ও মধুরা সহ বিভিন্ন এলাকায় অবৈধ পাহাড় কাটা এবং বালি পাথর লুটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মধ্য-কাছাড় জেলা বজরং দল। প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সোমবার কাছাড়ের ডিএফওকে একটি স্মারকপত্র দিয়েছে সংগঠনের প্রতিনিধি দল। বজরং দলের হুঁশিয়ারি, এই পরিবেশ বিধ্বংসী কাজ অবিলম্বে বন্ধ করে দোষীদের গ্রেফতার করা না হলে আগামী দিনে রাজপথে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। আমরা ডিভিশনাল ফরেস্ট অফিসে এসেছি এবং এখানে আসার কারণ হলো আমরা দেখছি অনেক দিন থেকে উদারবন, বিশেষ করে উদারবনের সমষ্টির কিছু এলাকায় যে প্রতিনিয়ত লেন জিহাদ চলছে। লেন জিহাদ বলতে কি শুধু লেন জিহাদ নয়, এটা স্বাভাবিক কোনো লেন জিহাদ নয়, এটা শো একর জমি লেন জিহাদের মাধ্যমে সেখানে পরিবেশ নষ্ট করা হচ্ছে। এবং বিশেষ কিছু এলাকা আছে, সেগুলো এলাকাতে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। সেসব এলাকাগুলো হলো জাপিরবন, আর তারপরে আপনার উদারবন নগর, করমটুকরা, মধুরা হাওয়ারাজা, মধুরা সুকাপুঞ্জি, সাইডগড় নতুনপুঞ্জি। তাছাড়াও সেগুলোর বিভিন্ন সাইডে গেলে দেখা যায় যে নদীর পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে তাকে অবৈধ খোদাই করে পুরো একদম পাহাড়কে পাহাড় বিনষ্ট করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন আমাদের বনদুর্গা মন্দির সামনে রয়েছে, বনদুর্গা মন্দির যাওয়ার পথে প্রায় আপনারা দেখবেন হাতের লেফট সাইডে 2 থেকে 5 কিলোমিটার জায়গা, সে জায়গাকে অবৈধ খনন করে পুরো পাহাড়কে পাহাড় ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। তাহলে আমরা এটা প্রশ্ন যে আজকের প্রকাশ্য কীভাবে হচ্ছে, কোনো গভর্নমেন্ট নোটিশ বোর্ড নেই, কোনো সাইনবোর্ড লাগানো নেই, তা না লাগিয়ে কীভাবে প্রকাশ্য জেসিবি দিয়ে মাটি খনন করছে? কারণ জেসিবি বা কোনো মেশিনারি জিনিস দিয়ে যদি মাটি খনন করা হয় তার কোনো বৈধ লাইসেন্স বা বৈধ কোনো সার্টিফিকেট থাকা জরুরি, যে সে এই ব্যাপারে করবে, তার কোনো কিছু বৈধতা নেই। না থাকা সত্ত্বে কীভাবে করছে তা আমাদের প্রশ্ন। এবং আমরা আজকে জানিয়েছি যে এইসব এলাকাগুলোতে যাতে অবিলম্বে তদন্ত করা হয় এবং তদন্ত করে যেসব দুষ্কৃতীরা আছে তাদেরকে অতি সত্বর আইনের আওতায় আনা হয় এবং পরিবেশ রক্ষা করা যায় তার ব্যবস্থা নেওয়া। কারণ এসব চলতে গেলে, এসব যদি চলতে থাকে তাহলে এলাকাবাসী যেগুলো রয়েছে প্রায় 2 থেকে 2,500 গড়, সেই গড়গুলোর ফ্লাডে বিনষ্ট হয়ে যাবে। তাই আমাদের অনুরোধ প্রশাসনের কাছে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে যে ওনারা যাতে অতি সত্বর এ ব্যাপারে দেখেন, আর যদি না হয় তাহলে আমরা আগামী দিনে বড় ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হব। আজকের ঘটনা নয়, এটা বহুদিন থেকে চলছে। তাই এই সব ঘটনা কেন, কিভাবে, কিসের জন্য চলছে সেগুলোর আমাদের মনে একটা প্রশ্ন জন্মেছে। সেই প্রশ্নগুলো উত্তর খুঁজতে আমরা এখানে এসেছিলাম এবং আমরা জানিয়ে দিয়েছি যে কঠোর থেকে কঠোরভাবে একদম সুষ্ঠু তদন্ত যাতে করা হয়। এবং এ বিষয়ে আমরা আসামের মুখ্যমন্ত্রী সহ স্থানীয় যে বিধায়ক রয়েছেন, এমএলএ মহোদয় রয়েছেন, ওনার কাছেও আমরা দৃষ্টি আকর্ষণের জন্য অনুরোধ জানাচ্ছি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। গুয়াহাটি থেকে বাঁশকান্দি ফেরার পথে ব্যবসায়ী জরিফুদ্দিন লস্করের প্রায় 15 লক্ষ টাকার টিন সড়ক পথেই গায়েব হয়েছে। কাতিরেল থেকে খালি ট্রাকটি উদ্ধার হলেও চালক মুস্তাক আলম ও মালিক ঝর্ণা খানম পলাতক। ধারণা করা হচ্ছে যোগসাজশ করে পথেই টিন বিক্রি করা হয়েছে। এই ঘটনায় লক্ষ্মীপুর থানায় 5 জনের নামে মামলা করা হয়েছে। বড়খোলা পর্যন্ত ট্রাকটি আসার প্রমাণ পেয়েছে পুলিশ। এসআই রেহান উদ্দিনের নেতৃত্বে তদন্ত চলছে।
সোশ্যাল ফরেস্ট্রি রেঞ্জের অনুরোধে মাত্র একদিনের নোটিশে রামকৃষ্ণনগর গার্লস হাই স্কুলে পরিবেশ দিবস উদযাপিত হয়। প্রধান শিক্ষক সঞ্জীব বৈদ্যের নেতৃত্বে ও শিক্ষক শিক্ষিকাদের যৌথ উদ্যোগে এবং পড়ুয়াদের অংশগ্রহণে অনুষ্ঠানটি দারুণভাবে সফল হয়েছে। তীব্র গরম উপেক্ষা করে ছাত্রীরা নাচ, গান, চিত্র প্রদর্শনী ও নাটকের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরেন। সবশেষে তারা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এবং বাড়িতে লাগানোর জন্য গাছের চারা সংগ্রহ করেন। নতুন প্রজন্মের এই পরিবেশ প্রেম সবুজ ভবিষ্যতের নতুন আশার আলো দেখালো। পরিবেশ দিবস উপলক্ষে একটি কর্মসূচি আয়োজনের আহ্বান জানিয়েছিলেন রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিতা দাস পুরকাস্ত। তার এই আহ্বানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলাকার সমাজকর্মী মৃগাঙ্ক দত্ত চৌধুরী, স্কুল পরিচালন সমিতির সভাপতি বিশ্বতোষ সেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক বিরাজ দাস। জলবায়ু ও আমাদের বাঁচার লড়াই, এটা হেডিং। মূল প্রতিপাদ্য ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য। এটা এই বছরের থিম কিন্তু, ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। মানুষ যখন প্রথম পৃথিবীতে পা রেখেছিল তখন তার একমাত্র আশ্রয় ছিল প্রকৃতির নিবিড় কুলে। বন তাকে দিয়েছে শীতল ছায়া, নদী দিয়েছে তৃষ্ণার জল, মাটি দিয়েছে অন্ন, আর বাতাস দিয়েছে বেঁচে থাকার প্রাণ শক্তি। সভ্যতার সমস্ত দৃশ্যমান অর্জনের পেছনে প্রকৃতির এই অবদান অনস্বীকার্য। অথচ উন্নয়নের অন্ধ ও লাগামহীন প্রতিযোগিতায় মেতে উঠে মানুষ তার সেই চিরন্তন আশ্রয়দাত্রীকেই ভুলতে বসেছে। আমাদের মূল আশ্রয়দাতাকে বলো? মূল আশ্রয়দাতা তো প্রকৃতি না। আমরা যে খাওয়া, এরপরে শ্বাস নিচ্ছি, আমাদের যে খাওয়া পাচ্ছি, সব কিছুই তো প্রকৃতি থেকে। তো সেই কথাই বলা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু ভুলে যাই সেই কথাটা। মনে রাখি নাকি? যেরকম আমাদের মা বাবা যদি অনেক বয়স হয়ে যায়, আমরা ভুলে যাই মা বাবার কথা, দূরে গিয়ে ভুলে যাই যে ওদের বয়স হয়েছে, তো ওদেরকে ঠিক মতো যত্ন করতে হবে। তো সেই রকমভাবেই প্রকৃতিকেও আমরা ভুলে যাই। প্রকৃতিও আমাদের মা, প্রকৃতিই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তো সেই কথাই বলা হয়েছে। এই রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে ঘোষিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস 2026-এর প্রতিপাদিত ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। অর্থাৎ প্রকৃতির থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। প্রকৃতির পাঠশালা, সহাবস্থান ও ভারসাম্যের শিক্ষা, এটা সাবহেডিং। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। মন্ত্রিসভার দপ্তর বন্টন, পুরনো বিভাগেই কৌশিক, বরাক উন্নয়নের দায়িত্বে কৃষ্ণেন্দু। জলমগ্ন শিলচর আইএসবিটি সড়ক, চরম ক্ষোভে ভুক্তভোগীরা। উদারবন্দে পাহাড় কাটা ও বন ধ্বংস, হুঁশিয়ারি বজরং দলের। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।